আপনারা প্রথমে ভাই অকল ভিডিওটা দেখুক। আজকের ভিডিওর মাধ্যমে আমি প্রথমে আপনারা ভিডিওটা দেখাইতাম চাইছি, আর ও ভিডিওর মাধ্যমে ও জিনিসটাও কইতাম চাইছি যে কলিকাতার হিন্দু যারা আছেন এরা কেতা আলাদা নি। আজকের এই ভিডিওটা দেখলে নিশ্চয় আপনারা বুঝতে পারবা ও যেন ফতর জন্মা কিছু কুলাঙ্গার অকল আছেন যে তার জন্মর ঠিকানা নাই, ওটাই যেন আবুল তাবুল যারা বহন খাস করে কইয়ার এরার কাছে এই ভিডিওটা নিয়ে পৌঁছাইয়া দিবা যাতে এরা এই ভিডিওটা দেখতে পায়। যার কারণে ভাই অকল আজকে আমি না কিচ্ছু কইয়া আপনারা প্রথমে ভিডিওটা দেখাইতাম চাইছি, আপনারা প্রথমে ভিডিওটা দেখুন। আজকে আমরা হসপিটালে গেলে কার রক্ত? মুসলমানের রক্ত। আমার ছেলে অসুস্থ হলে দেখতে যাই। মুসলমানের এই ভারতবর্ষের স্বাধীনতার মূলে নেই, অবদান নেই। কদিন আগে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, এই প্লেনগুলো নিয়ে কারা গেছিল? ওই কয়েকটা মুসলমান মেয়ে। আমার গর্ব যে তারা আমার মায়ের জাতি, যে দেশভাগের বলি মানুষ, ছিন্নমূল মানুষ, উদ্বাস্তু মানুষ, এসসি এসটি ওবিসি ভারতের ভূমিপুত্র মানুষ, তাদের স্বার্থে গুরুচাঁদের মতো তারা কাজ করবে। এত বড় অপমান করছে যে বিজেপি সরকার। আমি বাংলার বাঙালিকে বলবো, আপনারা সজাগ সচেতন হন। এরা বাংলাভাষী, বাঙালি বিরোধী এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে। তাহলে যদি মতুয়া হয়, তার ভিতরে কোনো জাতিহিংসা প্রতিহিংসা থাকবে না, তবেই সে মতুয়া। মতুয়া হলে সে মানবিক হবে, মানুষ দরদী হবে, সত্যের কথা বলবে। আজকে বাংলাভাষী বাঙালিদের রাষ্ট্রহীন করার যে চক্রান্ত করছে, এর বিরুদ্ধে আমি বলবো সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের বাঙালি জেগে উঠুক, প্রতিবাদ হোক। এদের চক্রান্ত এই আসাম আর বাংলা নিয়ে কেন? আসাম বাংলা এই এলাকাগুলো বাঙালি বসবাস করে।